নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আপনারা মাছের ডিমের বড়া রেসিপি তো বিভিন্ন রকমভাবে করে খেয়েছেন। আজকে করব মাছের ডিমের বড়া করে তার টক। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 400 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটুখানি আদা কুচি দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর বেসন দিচ্ছি আমি 3 চামচ। এরপরে যদি বেসন লাগে প্রয়োজন মনে হয় তাহলে আমি আর একটুখানি অ্যাড করে দেব। আর 2 চামচ চাল গুঁড়ি দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটুখানি বেসনের দরকার আছে, তাই আরও 1 চামচ বেসন আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মাছের ডিমের বড়া তো আমরা সবাই ভীষণ ভালোবাসি খেতে। আমার বাড়িতে তো ভীষণ সবাই ভালোবাসে খেতে। এটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে বড়ার আকারে অল্প অল্প করে মাছের ডিমের মাখাটা দিয়ে দেব। গরম ভাতে এরকম মাছের ডিমের বড়া খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমি যতটা মাছের ডিম নিয়েছি পুরোটাই মাছের টক করব না, একটুখানি বড়া ভাজাও রেখে দেব, বাদ বাকিটা টক করব। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো, যেগুলো বড়া ভাজা খাওয়া হবে সেগুলো একটু কড়া ভাজা হলে ভালো লাগে খেতে, খারাপ লাগে না। কিন্তু যেটা মাছের টক করব সেই বড়াগুলো কিন্তু আমি একটু হালকা করে ভাজবো। হালকা করে ভাজলে খুব ভালোভাবে রসটা ঢোকে, বড়াগুলো বেশ রসালো হয়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আরও যে বড়াগুলো আছে সেগুলোও আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আজকালকার দিনে টক খাওয়া প্রায় উঠেই গেছে, তবে গরমের সময় টক খাওয়া কিন্তু উপকার, তেঁতুলের টক খাওয়া উপকারী। গ্রামের দিকে এখনও এই মাছের টক বা মাছের ডিমের বড়ার টক খাওয়ার প্রচলন এখনও আছে। এটা মেনলি গ্রাম বাংলারই একটা রেসিপি, তবে মাঝে মাঝে এক আধবার খেলে কোনো অসুবিধা হয় না। এখন তো সবার সহ্য হয় না তেঁতুলের টক, এক আধ দিন খেলে অসুবিধা হবে না। এইভাবে করে একদিন খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই বড়াগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াই বসালাম, তাতে আমি অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে
আমি এর মধ্যে হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। 20-30 সেকেন্ড এটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে সেই কাঠটা জল সমেত কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর যেটা ছাঁকাটা সেটা কিন্তু আমি ফেলে দেব। তেঁতুল যখন ভিজিয়ে রাখবেন তখন কিন্তু তেঁতুল অবশ্যই একবার ধুয়ে নিয়ে ভেজাবেন। এবার এতে আমি অল্প খানিকটা লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেব। এবার আমি বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। ভালোভাবে ফুটছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে দেব। আরও খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি, কারণ বড়াগুলো যখন জলটা শুষে নেবে জলটা তখন একটুখানি কমে যাবে, তাই সেটা একটু আন্দাজ করে আপনারা নামাবেন। ব্যাস হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর আমি এটা পরিবেশন করব। এইভাবে একবার মাছের ডিমের বড়ার টক করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।